নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন অমান্য করে অবাধে চলছে পাখি শিকার। জালের ফাঁদ, বিষ-টোপ কিংবা এয়ারগান দিয়ে প্রতিদিন নিধন করা হচ্ছে শালিক, ঘুঘু, টিয়া সহ বিভিন্ন প্রজাতির পাখি। পরে এসব পাখি প্রকাশ্যে বিক্রি হচ্ছে স্থানীয় হাট বাজারে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় বাড়ছে পাখি শিকারের প্রবণতা। এর ফলে হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। তবে দ্রুত অভিযানের আশ্বাস দিয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে। আরও কিছু খবর জানাচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের প্রতিবেদন, জানাচ্ছেন SKN রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। ভোরের আলো ফুটতেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিল, জলাশয় আর বনাঞ্চলগুলোতে বাড়ে শিকারীদের তৎপরতা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। তারাবো পৌরসভা, কায়েতপাড়া, ভুলতা, গোলাকান্দাই কিংবা দাউদপুরের খোলা মাঠে প্রতিদিনই চলে পাখি নিধনের উৎসব। পেশাদার শিকারীরা বিভিন্ন ফাঁদ ব্যবহার করে ধরছে শালিক, ঘুঘু, টিয়ার মতো দেশীয় পাখি। এসব পাখি প্রকাশ্যে বিক্রি হচ্ছে গোলাকান্দাইল ও মোড়াপাড়া সহ স্থানীয় বিভিন্ন হাটে। ফলে ফসলি জমিতে যেমন ক্ষতিকর পোকার আক্রমণ বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। এই পাখিগুলো আসলে ব্যবসা বা পালা এই ধরনের কার্যকলাপগুলো আসলে ঠিক না। পালন করে সেটা ধরা, বিক্রি করা, সেটা পরিবেশের জন্য খুব হুমকি। আমার মতে ওগুলো না ধরাই উত্তম। পুলিশ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি যাতে অসাধু পাখি শিকারীগুলোকে আইনের শোভাত্ম করে। আইন লঙ্ঘন করে পাখি শিকার ও বিক্রি চললেও প্রশাসন নির্বিকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, শিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বনের যে বিভিন্ন পাখি রয়েছে, পশু রয়েছে, এগুলো ধরা, বিক্রি করা, এগুলো টোটালি আইনত দণ্ডনীয় অপরাধ। স্থানীয় বাজারে এই ধরনের কোনো পাখি বিক্রি হচ্ছে কিনা, যদি হয়, যারা বিক্রি করবেন এবং যারা ক্রয় করবেন উভয় পক্ষই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবো। দেশীয় পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন গণসচেতনতা। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SKN রেশমা, GTV নিউজ।